ম্যাম, আমাদের লাস্ট কুইজ এন্ড অ্যাসাইনমেন্টের মার্কসটা কি আজকে দিতে পারবেন? অ্যাসাইনমেন্ট তো আসলে আমার উপর না, অ্যাসাইনমেন্ট তো হচ্ছে আপনাদের এসটির উপর। সো এসটি হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্টের মার্কস প্রোভাইড করে দিবে, আর কুইজের মার্কস তো আমি আজকে বসে দিয়ে দিব। সো আজকে রাতের মধ্যে আমি হচ্ছে কুইজের মার্কস, কুইজ 4 এর মার্কস আমি পাবলিশ করে দিব আপনাদের। আচ্ছা, শুরু করি। সো আজকে হচ্ছে আমরা বেসিকলি চ্যাপ্টার 7 স্টার্ট করব। সো চ্যাপ্টার 7 আসলে অনেক শর্ট, সো ইটস অ্যাবাউট নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো আমরা নর্মালি জানি যে একটা ফাংশনকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, যে আমাদের একটা গিভেন রেঞ্জ থাকে, একটা ফাংশন দেওয়া থাকে। আমরা ডিফারেন্সিয়েশন যেভাবে দেখে আসছি চ্যাপ্টার 3 তে, সিমিলার ওয়েতে আমরা ইন্টিগ্রেশনও করতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি দেই, সাপোজ একটা ফাংশন আপনাদের দেওয়া আছে এক্স স্কোয়ার, এটাকে আমি বললাম যে ইন্টিগ্রেট দিস ফাংশন, আর ইন্টারভেলটা ধরেন দেওয়া আছে হচ্ছে যে সাপোজ 0 থেকে 2 পর্যন্ত। সো যদি এই ফাংশনটাকে আপনাকে ইন্টিগ্রেট করতে দেই, ইন্টিগ্রেশন কিভাবে করে জানেন আপনারা? দেখে আসছেন তো, তাই না, ছোটবেলা থেকেই? সো ইন্টিগ্রেশন সাইন দিয়েই আমরা হচ্ছে গিভেন ইন্টারভেলটা দেই, ফাংশনটা লিখি, দেন হচ্ছে আমাদের একটা ডিএক্স পার্ট থাকে। সো যদি আমাদের এখানে বেসিকলি কোনো গিভেন ইন্টারভেল না থাকতো, সো ডিএক্স পার্টটাকে ইন্টিগ্রেট করলে আমরা একটা প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম পেতাম। বাট যেহেতু এখানে আমার একটা গিভেন ইন্টারভেল আছে, তার মানে আমি ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে একটা ভ্যালু পাবো। সো আমি যদি এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করি, কি আসতে পারে বলতে পারবেন ভ্যালুটা? একটু বলেন তো কেউ একজন। x³/3। এক্স কিউব বাই 3, রাইট। অ্যান্ড এটা হচ্ছে আমার একটা গিভেন ইন্টারভেলে আমরা ভ্যালুটাকে বের করি। সো 0 থেকে 2 পর্যন্ত ধরেন ভ্যালুটা। সো বেসিকলি আপনার আসবে হচ্ছে 2 কিউব যদি আমি করি তাহলে আসে 8/3, আর 0 বসাইলে তো বেসিকলি পুরো ভ্যালুটাই 0 চলে আসে। সো আমি যদি ফাংশনকে ইন্টিগ্রেট করি, আমার 8/3 হচ্ছে ফাইনাল অ্যান্সার আসে। এখন এই ইন্টিগ্রেশন কেন দেখালাম, বেসিকটা রিজন ইজ আপনাদের অনেক সময় এক্সামে যেটা হয় যে এই চ্যাপ্টার থেকে যখন কোয়েশ্চেন আসে তখন হচ্ছে আপনাদেরকে নর্মালি এরকম ইন্টিগ্রেট করে ভ্যালু বের করার জন্য কিছু মার্ক হচ্ছে অ্যালোকেট করা থাকে। যেমন আজকে আমরা যখন একটা এক্সাম্পল দেখবো, সো ওই এক্সাম্পলে দেখবেন যে হচ্ছে আপনারা, আমি ফার্স্টে আপনাদেরকে জাস্ট বলছি নর্মাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে। সো এইখানে ইউজুয়ালি আপনাদের মার্কটা খুব একটা বেশি থাকে না, 2 মার্কস এর মতো থাকে। বাট যদি দেখেন যে এখানে হচ্ছে আপনাদের মার্কের ডিস্ট্রিবিউশনটা একটু বেশি, লাইক সাপোজ 4 মার্কস এর মতো, তখন আমরা যেটা এক্সপেক্ট করি যে আপনারা হচ্ছে ইন্টিগ্রেশনটা ভেঙে ভেঙে আমাদেরকে শো করবেন, বেসিকলি স্টেপস গুলা শো করবেন। আর যদি 2 মার্কস থাকে তাহলে হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে যদি আপনি ভ্যালুটা বসায় দেন, তাহলে যেই রেজাল্টটা আসে সেটা দিলেই হয়ে যাবে। সো এইরকম ধরনের সিম্পল যদি ইন্টিগ্রেশন বের করতে বলে, তখন হচ্ছে অবশ্যই আপনাদের ফার্স্ট জিনিস যেটা হবে যে মার্কটা চেক করা, যে আমাকে কি মার্কটা 2 মার্কস দেওয়া হয়েছে নাকি 4 or 5 মার্কস এর মতো দেওয়া হয়েছে। সো এইটার উপর হচ্ছে আপনাদের মানে স্টেপ শো করা লাগবে কি লাগবে না, এটা ডিপেন্ডেন্ট। সো এইটা গেল বেসিক ইন্টিগ্রেশন। সো আমরা বেসিক ইন্টিগ্রেশন যে কোনো ফাংশনের জন্যই করতে পারি। এখন আমরা এই চ্যাপ্টারটা কেন স্পেসিফিক্যালি দেখি, সো আপনাদের যদি মনে থাকে আমরা চ্যাপ্টার 5-এ হচ্ছে, সরি চ্যাপ্টার 3-তে আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা যখন দেখতেছিলাম, তখন একটা জিনিস আমরা ডিসকাস করে আসছিলাম যে আমরা অলওয়েজ কিন্তু ফাংশনকে আমরা যখন মানে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করি, ডিরেক্টলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, কারণ হচ্ছে যে সবগুলা নোট পয়েন্ট নিতে পারি না। সো তখন আমরা কি করি, আমরা চ্যাপ্টার 2-3-তে দেখলাম যে ফাংশনটাকে আমরা পলিনোমিয়ালে হচ্ছে ইন্টারপোলেট করে নেই। সো পলিনোমিয়ালে ইন্টারপোলেট করা মানে কি, পলিনোমিয়ালে ইন্টারপোলেট করার মানে হচ্ছে যে আমি কয়েকটা নোড ভ্যালু নিয়ে হচ্ছে ডিল করি। আমি যেহেতু সবগুলা নোটস নিতে পারছি না, সো আমরা ধরেন যে কিছু স্পেসিফিক নোটস নিয়ে আমরা হচ্ছে একটা পলিনোমিয়াল জেনারেট করি, সেই পলিনোমিয়ালটাকে আমরা ইন্টিগ্রেট করি ফাইনালি। সো আমরা এই চ্যাপ্টারে বেসিকলি কাজটাই করব, যে আমরা হচ্ছে পলিনোমিয়ালে বেসিকলি একটা ফাংশনকে ইন্টারপোলেট করে
দেন সেটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করব। সো এর কিছু বেসিক আপনারা হয়তো আগে দেখে আসছেন ম্যাথ 216 এ যখন আপনারা করছেন এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ওখানে ট্র্যাপিজিয়াম রুল নামের একটা জিনিস ছিল যদি মনে থাকে আপনাদের। সো ট্র্যাপিজিয়াম রুল এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন রিলেটেডই ছিল। সো আমরা ওইটা আবার একটু রিক্যাপ করব, কারণ আসলে অনেকের এই জিনিসটা মনে থাকে না ম্যাথ 216 থেকে। সো আমরা জাস্ট এই চ্যাপ্টারে রিভিউ করব। সো নিউমেরিক আমরা ট্র্যাপিজিয়াম রুলে যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা যে পলিনোমিয়ালে যে ইন্টারপোলেট করব, কয়টা নোট পয়েন্ট নিব, কিভাবে ইন্টিগ্রেট করব, এই জিনিসটা হচ্ছে আমরা ফার্স্টে দেখব। সো আপনাদের কি চ্যাপ্টার 2 মনে আছে? চ্যাপ্টার 2 তে আমরা কিছু জিনিস ডিসকাস করছিলাম, যেমন হচ্ছে আপনাদের ভ্যান্ডারমন ম্যাট্রিক্স, তারপরে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, নিউটন ডিভাইডেড ডিফারেন্স, হার্মাইট, এগুলো কি মনে আছে আপনাদের? না মনে থাকলেও অনেস্টলি বলতে পারেন, সমস্যা নেই। 4টা বা 5টা আমরা হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশনের মেথড দেখছিলাম। এর মধ্যে আজকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। এটা কি খেয়াল আছে আপনাদের? না হলে আমি একটু বেসিক্স রিভিউ করবো আর কি, যদি মনে না থাকে। একটু জানান তো যারা ক্লাসে আছেন। মিস একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, সো বেসিকলি আমাদের এখানে পলিনোমিয়াল ইন্টারপোলেশনের সময় আমরা যেটা করি, আমরা হচ্ছে এখানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের হেল্প নিই। সো আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথড দিয়ে আমরা হচ্ছে পলিনোমিয়ালটাকে জেনারেট করি। সো আপনারা ল্যাবেও এরকম কিছু মেথড দেখে আসছিলেন, ভ্যান্ডারমন দেখছেন, আপনারা ল্যাগ্রাঞ্জের উপর একটা ল্যাব করছেন, দেন নিউটনের উপর একটা ল্যাব করছিলেন, দেন হার্মাইটের উপরও করে আসছেন। সো সেখান থেকে আপনাদের ফাইনালের জন্য তেমন কিছুই আসলে মনে রাখা লাগবে না, জাস্ট ল্যাগ্রাঞ্জের একটু বেসিকটা মনে রাখলেই এনাফ এখানের জন্য। সো আমরা কি করি, আমরা হচ্ছে এই যে পলিনোমিয়ালটা যে আমরা বলতেছি জেনারেট করব pn অফ এক্স, এটাকে আমরা জেনারেট করব উইথ দ্য হেল্প অফ Lagrange interpolation. সো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এখানে আমরা যখন পলিনোমিয়ালটাকে জেনারেট করি আমরা দুইটা নোট নিয়ে ডিল করি। সো এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস। সো দুইটা নোট যদি হয়, ডিগ্রি কত হবে পলিনোমিয়ালের বলতে পারেন? এটাও কিন্তু আমরা চ্যাপ্টার 2 তে দেখে আসছিলাম। নোট আর 3 ডিগ্রির, না 3 না, ভুল মানে একটু 1 উল্টাটা হবে, হ্যাঁ 1। সো আমরা একটা জিনিস দেখে আসছিলাম যে নোট যদি হয় আমার n+1, তাহলে আমার ডিগ্রি হবে হচ্ছে n। এটা আমরা কিন্তু মিডের যখন চ্যাপ্টার 2 পড়ি তখন একদম শুরুর চ্যাপ্টার 2 ক্লাসে আমরা এই জিনিসটা দেখছিলাম যে নোট আর ডিগ্রির মধ্যে একটা রিলেশন থাকে। সো এখানে যেটা হয় যে আমরা যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন দিয়ে আমরা যে পলিনোমিয়ালটাকে জেনারেট করব, সেখানে আমাদের টার্গেট হচ্ছে আমরা দুইটা নোড নিব এন্ড আমরা একটা বেসিকলি 1 ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে আমরা ইন্টারপোলেট করব। সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস ডিডিউস করতে পারি। আমরা যে ফাংশনটাকে যখন ইন্টিগ্রেট করতাম, এখন ফাংশনে তো আমরা সবগুলা নোট পয়েন্টস নিয়ে ডিল করি, ফাংশনে তো আমরা কোনো নোট পয়েন্টস বাদ দেই না। সো ফাংশনে আমরা বেসিকলি কিন্তু যখন ইন্টিগ্রেট করি তখন অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পাই, কিন্তু আমরা যখন পলিনোমিয়ালে সেটাকে ইন্টারপোলেট করে নেই সেখান থেকে আমরা যেই ভ্যালুটা পাবো আমাদের ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কারণ এখানে আমরা সব নোট পয়েন্টস নিয়ে ডিল করতেছি না, আমরা জাস্ট এখানে দুইটা নোট পয়েন্ট নিয়ে ডিল করতেছি। সো এরকম কিছু কনসেপচুয়াল জিনিস আপনাদের বেসিকলি মাথায় রাখা লাগে। এটা কোন পার্টের জন্য? CO1 এর জন্য আমি হচ্ছে এগুলো বলতেছি। সো আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের জন্য ফার্স্টে কিছু বেসিক দেখি। সো আমার যদি দুইটা নোট হয় দেওয়া, সাপোজ x0 আর x1। সো x0 আর x1 এর জন্য আমার ফাংশনে যদি আমি বসাই ভ্যালুগুলা, তাহলে আসবে হচ্ছে fx0 আর fx1। দেন এখান থেকে আমাদের বেসিক্যালি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনে একটা জিনিস ছিল which was ল্যাগ্রাঞ্জ বেসিস। সো আমরা এক্স নটের জন্য একটা ল্যাগ্রাঞ্জ বেসিস পাবো which is L নট অফ এক্স, আর x1 এর জন্য একটা ল্যাগ্রাঞ্জ বেসিস পাবো which is L1 অফ এক্স।
এখন আমাদের কাজটা কি, আমরা এই যে लाग्रांज বেসিসের ভ্যালুগুলা আর এই ফাংশনের ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা যে পলিনোমিয়ালটাকে ইন্টারপোলেট করতেছিলাম সেটার ফাংশনের ভ্যালুটা আমরা লিখবো, যে আমাদের আলটিমেটলি পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে। সো আমরা একটা 1 ডিগ্রির পলিনোমিয়ালের জন্য যদি ইকুয়েশনটা লিখি, এটা আপনারা চ্যাপ্টার 2 তে দেখে আসছিলেন। সো যদি আপনাদের রিলেট করতে প্রবলেম হয় তাহলে আপনারা চ্যাপ্টার 2 তেও একটু আবার রিভিউ করে আসেন। সো এখানে আমাদের যেভাবে আমরা ফাংশনটা লিখি সেটা হচ্ছে যে এফ এর ভ্যালুটার সাথে তার কারেসপন্ডিং लाग्रांज বেসিসটাকে মাল্টিপ্লাই করি, দেন এটা আমার হচ্ছে যেই কয়টা নোট থাকবে সেই কয়টা আমার বেসিকলি রেজাল্ট আসবে। সো যেহেতু আমার এখানে 2টা নোট ছিল, সো 2টা लाग्रांज বেসিস। যদি 3টা নোট থাকতো তাহলে 3টা लाग्रांज বেসিস আসতো এন্ড সো অন। যদি 3টা নোট থাকতো এখানে তখন পলিনোমিয়ালের ডিগ্রিটা হয়ে যেত 2। বাট আমরা এখানে একটা ডেরিভেশন দেখবো, যে ডেরিভেশনের জন্য আমাদের মেইনলি 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে ডিল করলেই হবে। সো लाग्रांज বেসিসের এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা কি বুঝতে কারোর প্রবলেম আছে? এটা কিন্তু চ্যাপ্টার 2 রিলেটেড কিছুটা, এখনো আমরা কিন্তু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যাইনি। এটা কি বুঝতে পারতেছেন কিভাবে আসলো এই রেজাল্টটা? বেসিকলি ফাংশনের ভ্যালুর সাথে আপনারা হচ্ছে জাস্ট लाग्रांज বেসিসটাকে মাল্টিপ্লাই করে দিবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আমরা জাস্ট পলিনোমিয়ালের একটা জেনারেল ইকুয়েশন লিখলাম। সো একটা ডিগ্রি 1 পলিনোমিয়ালের জেনারেল ইকুয়েশন এটা। এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে এখানে যেটা ডিসকাস করলাম? একটু রেসপন্স করেন, যদি না থাকে তাহলে আমি হচ্ছে ফার্দার মুভ অন করবো। আছেন না আপনারা ক্লাসে নাকি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমি এটার ফার্দার মুভ অন করি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য যেভাবে লিখলাম, এটা যদি আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা আরো বেশি হয়ে যেত, ধরেন যে আমাকে কেউ বলল যে একটা 99 ডিগ্রির পলিনোমিয়ালের ইকুয়েশন লিখতে, তখন কিন্তু এভাবে ভেঙে ভেঙে লেখাটা কিন্তু টাফ, তাই না? সো আমরা যেটা করি, আমরা একটা জেনারেল ইকুয়েশন ফর্ম করি। সো জেনারেল ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে যে আমরা pn অফ x এর জন্য লিখবো। সো আমরা এখানে ইন্টিগ্রেশনের ইকুয়েশনটাতে এখন আস্তে আস্তে আসতেছি। সো আমরা যদি একটা পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করি ওভার অ্যান ইন্টারভ্যাল অফ a and b, দেন আমরা এই পলিনোমিয়ালের ইকুয়েশনটাকে লিখতে পারি যে lk অফ x ইন্টু f অফ xk dx, এন্ড এইটার সামনে একটা সামেশন সাইন থাকবে। সো শুরু হবে k ইকুয়াল 0 টার্ম থেকে, যাবে আমার ডিগ্রি পর্যন্ত। সো এটা একটু আমি এক্সপ্লেন করি। দেখেন, যখন আমি 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য ইকুয়েশনটা লিখতেছিলাম, সেখানে আমরা ফাংশনের ভ্যালুর সাথে আমরা হচ্ছে लाग्रांज বেসিসটাকে মাল্টিপ্লাই করি। সো আমার দেখেন শুরু হয় কিন্তু k এর ভ্যালু 0 থেকে, আর যেহেতু এটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল ছিল তাই আমার লাস্ট টার্ম যেটা ছিল সেটা কিন্তু 1, দেখেন খেয়াল করে। সো এখানে আমার n এর ভ্যালু 1 পর্যন্ত আসতেছে। সো আমাকে যদি কেউ এখানে 99 ডিগ্রির জন্য একটা পলিনোমিয়ালের ইকুয়েশন লিখতে বলতো, তাহলে আমার k এর ভ্যালু 0 থেকেই শুরু হতো, কিন্তু আমার n এর ভ্যালুটা এখানে 99 বসতো। এন্ড ইন দিস কেস হচ্ছে আমাদের 1 বসছে, যেহেতু আমরা জাস্ট 2টা নোট নিয়ে ডিল করতেছি। সো এখানে k এর ভ্যালু হচ্ছে 1 করে বাড়তে থাকবে এন্ড ফাংশনে x k এর ভ্যালুও 1 করে বাড়তে থাকবে। 0 থেকে শুরু হয়, যায় হচ্ছে আমার পলিনোমিয়ালের ডিগ্রি পর্যন্ত। সো এইখানে আমরা যে জেনারেল ইকুয়েশনটা যে লিখলাম k আর n এর টার্মে, এটার একটা নাম আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনাদের যদি CO1 এ চ্যাপ্টার 7 থেকে কোনো কোয়েশ্চেন আসে থিওরিটিক্যাল, এরকম টাইপের কোয়েশ্চেন আপনারা পাইলেও পেতে পারেন আর কি। সো আমরা যে এখানে যেই পার্টটা লিখলাম lk অফ
এক্স ইন্টু এফ অফ এক্স কে ইন্টু ডিএক্স, এখান থেকে আমরা জাস্ট लाग्रांज বেসিসটাকে যদি আইসোলেট করে নিয়ে আসি উইথ দি ডিএক্স টার্ম অ্যান্ড এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, সো এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমার এখানেও ইন্টিগ্রেশন সাইনটা থাকবে। সো এইখানেও আমার ইন্টিগ্রেশন সাইনটা থাকবে। সো আমি এখান থেকে ইন্টিগ্রেশনের সাইনটাকে लाग्रांज বেসিসকে আর ডিএক্স টার্মটাকে যদি আইসোলেট করে নিয়ে আসি, এই জিনিসটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েট ফাংশন। সো ওয়েট ফাংশনের জিনিসটা আপনারা দুই জায়গায় পেতে পারেন, CO3 তে কখনোই আসবে না, বাট ওয়েট ফাংশন রিলেটেড জিনিস যদি আসে তাহলে CO1 অথবা CO2 তে আপনারা পেতে পারেন। আর ওয়েট ফাংশন আমরা একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি which is known as del of k, মানে ডেল্টা অফ কে। সো এখানে খেয়াল করেন আমি পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করতেছিলাম, দেন এখান থেকে আমি যদি জাস্ট लाग्रांज বেসিসের টার্মটাকে আর ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্সটাকে আইসোলেট করে নিয়ে আসি, এই পুরা জিনিসটাকে আমরা বলতেছি ওয়েট ফাংশন which we represent with del of k. সো এটা কিন্তু CO1 বা CO2 এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই টার্মটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি যদি আপনাকে বলি যে হোয়াট ইজ ওয়েট ফাংশন অথবা ডেল অফ এক্স দিয়ে মানে ডেল অফ কে দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, তখন আপনারা যেটা অ্যান্সার দিতে পারেন সেটা হচ্ছে আমরা যদি लाग्रांज বেসিসটাকে একটা গিভেন ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলেই হচ্ছে আমরা সেটাকে ওয়েট ফাংশন হিসেবে ডিফাইন করতে পারি। সো এইখানে একটা কনসেপ্ট আছে যেটা আপনাদের হচ্ছে এখন বেসিক্যালি আমি যা যা দেখাচ্ছি এটাই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 7 রিলেটেড আর কি। সো আমার যদি এখানে এই জিনিসটা বলা থাকে যে আমার নোড গুলা যদি ইকুয়াল ডিস্টেন্সের হয়, তাহলে আমি যে ফর্মুলাটা ডিরাইভ করলাম এটাকে আমরা বলি হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা। সো নোড গুলা যদি ইকুয়াল ডিস্টেন্সের হয় তাহলে আমরা এই যে ফর্মুলাটা যে ডিরাইভ করে আসলাম সেটাকে আমরা বলি হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা। এখন নোডস ইকুয়াল ডিস্টেন্সের হওয়া মানে কি, আমার যদি সাপোজ তিনটা নোড দেওয়া থাকে x0 x1 x2, তার মানে হচ্ছে আমার বেসিকলি ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডের যে ডিফারেন্স, সেকেন্ড নোড থেকে থার্ড নোডের ডিফারেন্সটা সেমই থাকবে। ফর এক্সাম্পল x0 যদি 0 হয়, x1 যদি 1 হয়, তাহলে x2 হবে 2। দেখেন প্রত্যেকটা নোডের মধ্যে এক করে ডিফারেন্স। সো আমার যে গিভেন নোটস গুলার মধ্যে আমার যে দেওয়া থাকবে, আমরা যদি সেখানে পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা যেই ফর্মুলাটা বেসিক্যালি ডিরাইভ করলাম এটা তখন হয়ে যায় নিউটনস কোটস ফর্মুলা। এখন এখানে যদি নোড গুলার মধ্যে ইকুয়াল ডিস্টেন্স না হয়ে সাপোজ x1 হয়তো 2 আর ধরেন x2 হয়তো হচ্ছে 5 সাপোজ, তখন কিন্তু আর এটা নিউটনস কোটস ফর্মুলা থাকতো না, কারণ এখানে নোড গুলার দেখেন ডিস্টেন্স সেম নেই। এখানে আমার ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডের ডিফারেন্স হচ্ছে +2 আর x1 থেকে x2 ডিফারেন্স হচ্ছে 3। তখন আর সেটাকে আমরা নিউটনস কোটস ফর্মুলা বলি না, তখনই আমরা নিউটনস কোটস ফর্মুলা বলি যখন নোড গুলা ইকুয়াল ডিস্টেন্সের হয়। সো এটাও কিন্তু একটা CO1 রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। সো এই যে এখন পর্যন্ত যা যা ডিসকাস করলাম এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পার্টটাতে ইউজুয়ালি অনেকের কনফিউশন হয়, সো যদি থাকে করতে পারেন কোয়েশ্চেন, না হলে হচ্ছে আগায় যাবো আর কি, মুভ অন করবো। হ্যাঁ বা না বলেন তাহলেই হবে, না হলে একদম কমপ্লিট সাইলেন্স আসলে বোঝা যায় না। Yes, ma'am. Clear. আচ্ছা, তাহলে আমরা নেক্সট পার্টে যাই। সো নেক্সট পার্ট হচ্ছে রিলেটেড টু দিস। আমরা এই যে ওয়েট ফাংশনটা যে ডিরাইভ করলাম, আমরা চাইলে এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। সো আমরা যদি রিঅ্যারেঞ্জ করে একটু লিখি
তাহলে আমরা যেটা লিখতে পারি lk of x into dx ইন্টিগ্রেশন সাইনের মধ্যে আমি যদি রাখি তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়েট ফাংশন। সো আমরা কিন্তু চাইলে আগের ইকুয়েশনে রিপ্লেস করে দিতে পারি। সো সেটাই করি আমরা, যে আমার ডেল কে ইন্টু এফ অফ এক্স কে থাকে তখন। এটা কোথার থেকে আসতেছে, আমরা কোথায় রিপ্লেসমেন্টটা করতেছি, আমরা রিপ্লেসমেন্টটা করতেছি আগের ইকুয়েশনে। সো এ থেকে বি তে আমি ইন্টিগ্রেট করব হচ্ছে लाग्रांज বেসিস এর সাথে ফাংশনের মাল্টিপ্লিকেশনকে। সো এখানে আমরা লিখি আবার এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে ইন্টু ডিএক্স। সো এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে মার্ক করতেছি, দেখেন এই পার্টটু এ থেকে বি ইন্টিগ্রেশন সাইন, দেন আমার लाग्रांज বেসিসটাকে, আর যদি আমরা ডিএক্স টার্মটাকে আইসোলেট করি, এই পুরা জিনিসটাকে আমরা আইসোলেট করে ওয়েট ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারি উইচ ইজ ডেল কে। আর ফাংশনে কিন্তু জাস্ট দুইটা জিনিস বাকি থাকে। ফার্স্ট অফ অল কি বাকি থাকে? ফার্স্ট অফ অল বাকি থাকে হচ্ছে আমার সামেশন সাইনটা, আর হচ্ছে আমার ইনটু এফ এক্স কে টার্মটা থাকে। তার মানে এখানে আরেকটা চেঞ্জ আসবে, যে আমার ফার্স্টে থাকবে সামেশন সাইনটা, দেন আমরা যে পার্টটাকে রিপ্লেস করলাম সেটা পুরাটাকে আমরা ওয়েট ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স কে। দেখেন এখানে কিন্তু আমি ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি না, কারণ আমরা ওয়েট ফাংশনটাকে যখন রিপ্লেস করি সেখানেই আমরা ইন্টিগ্রেশন সাইনটাকে দিয়ে দিচ্ছি আগে, যেই কারণে আমরা এখানে যখন রিপ্লেস করলাম তখন কোনো ইন্টিগ্রেশন সাইন দিইনি, জাস্ট সামেশন সাইনটা দিচ্ছি। সো এইটাই হচ্ছে আমার, এতক্ষণে আমরা একটা জেনারেল ইকুয়েশনে আসলাম। সো অনেক সময় যেটা হয় যে আমরা ইন্টিগ্রেশন বুঝাইতে আই এন হচ্ছে শর্ট ফর্মে দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটাও আপনারা কমনলি ফেস করতে পারেন, আই এন মানে হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশনের শর্ট ফর্ম। এখন পর্যন্ত যা যা ডিসকাস করলাম ইউজুয়ালি এখান থেকে আসলে কনসেপচুয়াল কোয়েশ্চেনই আসে আসলে, কারণ মানে लाग्रांज বেসিস দিয়ে কিভাবে পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করতে হয় এই ধরনের কোয়েশ্চেন ইউজুয়ালি চ্যাপ্টার 7 থেকে আসে না। সো এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন গুলো আসে, যে ওয়েট ফাংশন কি, নিউটনস কোটস ফর্মুলার বিশেষত্ব কি, এই জিনিসগুলো আসে। সো এখন আমরা আস্তে আস্তে হচ্ছে একটু ডেরিভেশনের দিকে যাব। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব। সো নিউটনস কোটস ফর্মুলা যেহেতু দেখলাম, এখন আমরা দুইটা পার্ট দেখব। ফার্স্ট পার্টটা হচ্ছে আমার ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা। সো ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা দেখব, আর হচ্ছে ওপেন নিউটনস কোটস ফর্মুলা দেখব। এইখানে যখন আপনারা এই চ্যাপ্টার 7টা রিভিউ করবেন, একটা জিনিস একটু জাস্ট ওয়ার্নিং দিয়ে দেই, সেটা হচ্ছে যে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাটা হচ্ছে আপনাদের বেসিকলি সিলেবাসের পার্ট। আমরা ওপেন নিউটনস কোটস ফর্মুলাটাও ডিসকাস করি ইউজুয়ালি ক্লাসে, জাস্ট দুইটা মানে ডিফারেন্স দেখানোর জন্য। কিন্তু ওপেন নিউটনস কোটস ফর্মুলা থেকে কিন্তু কোয়েশ্চেন কখনোই হয় না, বা আপনারা বলতে পারেন যে এটা আপনাদের রিভিউ না করলেও চলবে। সো জাস্ট আপনাদের মেইন কনসার্ন হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাটা। সো ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাতে যেটা হয় যে আমরা তো জানি যে একটা ফাংশন বা পলিনোমিয়াল যেটাই আমাকে ইন্টিগ্রেট করতে দেখ না কেন, ভ্যালু বের করতে হলে সেখানে আমার একটা গিভেন ইন্টারভ্যাল দেওয়া থাকবে মাস্ট, না হলে হচ্ছে আমরা কিন্তু ওই ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাই না। সো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে ডিল করতেছিলাম, তার মানে আমার জাস্ট দুইটা নোট নিয়েই হচ্ছে ডিল করতে হবে। সো দুইটা নোট কি কি? দুইটা নোট হচ্ছে আমার এক্স নট আর হচ্ছে এক্স ওয়ান। সো এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন। ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাতে যেটা হয় যে এ এর ভ্যালু হচ্ছে এক্স নট এর সমান হয়, আর বি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়ান এর সমান হয়। এখানে একটা হচ্ছে আপনাদের বেসিকলি রিপ্রেজেন্টেশনের মেথড আছে, সেটা হচ্ছে যে আমাদের তো এখানে দুইটা নোড নিয়ে ডিল করতেছি দেখে আমরা ডিরেক্টলি বলে দিতে পারতেছি যে এক্স নট হচ্ছে এর ভ্যালু আর এক্স ওয়ান হচ্ছে বির ভ্যালু। ইউজুয়ালি যদি এখানে আরো নোডস আমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারি পলিনোমিয়ালের ডিগ্রি বাড়াইতে। সো ইউজুয়ালি যেটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে এক্স নট এর সমান এক্স
মানে এর ভ্যালু হয়, দেন x1 এর ভ্যালুটা হয় x0 থেকে বড়, x2 এর ভ্যালুটা হয় x1 এর থেকে বড়, দেন এটা x3 এর ভ্যালু হয় x2 থেকে বড়। এটা প্রপাগেট করতে থাকবে আপনার হচ্ছে xn পর্যন্ত, যেখানে আবার xn এর ভ্যালু হচ্ছে আমার b এর সমান। সো আমি যদি ধরেন এখানে আপনাদেরকে ফর এক্সাম্পল বলতাম যে x0, x1 আর x2 তিনটা নোড আমার কাছে দেওয়া আছে। সো এখান থেকে কি আপনারা বলতে পারবেন x0 এর ভ্যালু কার সমান হবে বলেন তো একটু? এ আর x রাইট, হচ্ছে বি। x2 হচ্ছে b, রাইট। x1 এর ভ্যালুটা আমরা এখানে জানি না, x1 এর ভ্যালুটা আমরা এইভাবে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে পারি যে a এর ভ্যালু x0 এর সমান। আমরা জানি যে x1 এর ভ্যালু হচ্ছে x0 থেকে বড় হবে and আমার x2 এর ভ্যালু হচ্ছে x1 থেকে বড় হবে which will be equal to b। এই যে আমি মেনশন করলাম যে আমি x1 এর ভ্যালু জানি না, x1 এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করা পসিবল। সো সেটা আমরা আজকের ক্লাসে দেখবো না, সেটা হচ্ছে আমরা কালকে যখন একটা টপিক ডিসকাস করব দেখবেন যে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা। সো সেই কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলাতে হচ্ছে যে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে এখানে x1 এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়। সো ও ক্লোজ নিউটনস মানে কোটস, ম্যাম ফার্স্ট হ্যাঁ নোড আর লাস্ট নোডই হবে হচ্ছে ইন্টারভ্যালের ইয়াটা রেঞ্জটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আপনার এর সমান আর লাস্টের ভ্যালুটা হচ্ছে বি এর সমান। এখন এই লাস্টের ভ্যালু দুটো এক্স সমান, ওয়ানও এটা হতে, যেগুলো নোডই থাকুক। হ্যাঁ যে কয়টা নোডই থাকুক। বুঝতে পারছি। জি, আচ্ছা। সো ওপেন নিউটনস কোটস ফর্মুলা কি? ওপেন নিউটনস হয়তো একটু আপনারা গেসও করতে পারতেছেন। ওপেন নিউটনস কোটস ফর্মুলাতে যেটা হয়, আবার একটু রিমাইন্ডার দিই, ওপেন নিউটনস কোটস ফর্মুলা কিন্তু আমরা জাস্ট ডিসকাশনের জন্য করি, ইটস নট লাইক মানে পার্ট অফ ইয়োর সিলেবাস অর আপনারা এক্সামিনেশনে এটা কখনো ফেস করবেন না। সো ওপেন নিউটনস কোটস ফর্মুলাতে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে যে আমার যে গিভেন ইন্টারভ্যালটা থাকে, সাপোজ এ বি, আমরা ক্লোজডে দেখলাম যে এক্স নট এর ভ্যালু এর সমান হয় এক্স ওয়ান, হ্যাঁ এর সমান হয়, আর এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে বি সমান হয়। সো এখানে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে যে আমার এক্স নট এর ভ্যালুটা এর থেকে বড় হবে, নট সমান। এক্স ওয়ান এর ভ্যালুটা এক্স নট থেকে বড় হবে, এক্স টু এর ভ্যালুটা এক্স ওয়ান থেকে বড় হবে। এটা প্রপাগেট করতে থাকবে আমার এক্স এন পর্যন্ত। এইখানে আবার দেখবেন লাস্টে যে এক্স এন এর ভ্যালুটা হচ্ছে বি থেকে ছোট। তার মানে আমার যদি দুইটা নোড নিয়ে আমরা যে ডিল করতেছিলাম এক্স নট আর এক্স ওয়ান, এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে এর থেকে এক্স নট এর ভ্যালুটা বড়, এক্স ওয়ান এক্স নট এর থেকে বড়, কিন্তু এক্স ওয়ান আবার বির থেকে ছোট। এটাই হচ্ছে আপনার ওপেন নিউটনস কোটস ফর্মুলা আর ক্লোজ নিউটনস কোটস ফর্মুলার বেসিক ডিফারেন্স। সো এই দুইটা কি বুঝছেন আপনারা? সো এই ওপেন নিউটনটা জাস্ট আপনাদেরকে বেসিক ডিফারেন্সটা দেখানোর জন্য হচ্ছে বের করা, বাট লাগবে মেইনলি আপনাদের ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা। সো এখান থেকে ডেরিভেশন আসুক বা ম্যাথ আসুক, যেটাই আসুক, আসবে হচ্ছে ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা নিয়ে। যদি এই পার্টটা বুঝে থাকেন তাহলে এই যে আমরা এক্স ওয়ান এর ভ্যালুর রিলেটেড একটা জিনিস আমরা দেখবো এখানে। সো আপনাদের চ্যাপ্টার 3 যদি মনে থেকে থাকে, হয়তো ল্যাবের জন্য আপনারা অনেকে রিভিউ করতেছেন, ওইখানে একটা জিনিস আপনারা দেখছিলেন, সেটা হচ্ছে স্টেপ সাইজ। এই যে আপনারা ল্যাবের যখন অ্যাসেসমেন্ট গুলা করতেছেন ওখানে একটা ভ্যালু নিয়ে ডিল করতেছেন না, এইচ ভ্যালু। প্রত্যেকটা টাস্কেই কিন্তু আপনারা যে দেখতেছেন না যে এইচ এর ভ্যালু নিয়ে আমার হচ্ছে ডিল করা লাগতেছে। সো স্টেপ সাইজটা কি? স্টেপ সাইজটা হচ্ছে বেসিক্যালি আমার নোডের মধ্যে ডিফারেন্স। সো এই যে আমি একটু আগে দেখলাম যে তিনটা নোড আমার আছে, তিনটা নোড যদি ইকুয়ালি স্পেসড হয় আমরা নিউটনস কোটস ফর্মুলা বলি। যদি আমার হচ্ছে এক্স নট এর ভ্যালু এর সমান হয়, এক্স ওয়ান এর ভ্যালু বি সমান হয়, তাহলে আমরা বলি ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা। সো এখানে আমার তিনটা নোড দেওয়া ছিল, আমি জানি এক্স নট এর ভ্যালু এর সমান, এক্স টু এর ভ্যালু বি সমান, কথা হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালু কি। সো এক্স ওয়ান এর ভ্যালু বের করার জন্য যেটা হয় যে আমাদের এখানে
নোডের ডিফারেন্সটা লাগবে, যে আমার x0 থেকে x1টা কত দূরে, x1 থেকে x2টা কত দূরে। সো সেটা আমরা বের করি স্টেপ সাইজের হেল্পে, অথবা আমরা এটাকে বলতে পারি ডিফারেন্স বিটুইন দ্য নোডস। সো এটা আমরা যখন ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 3 দেখে আসছিলাম, তখন আপনাদেরকে অনেক ডিটেলসে এটা দেখানো হয়েছিল যে আমরা কিভাবে হচ্ছে স্টেপ সাইজটা বের করি। সো এখানে আপনাদের জাস্ট একটা ফর্মুলা মনে রাখলেই চলবে, দ্যাটস ইট। আর এখানে অ্যাডিশনাল কিছু মনে রাখা লাগে না। সো ফর্মুলাটা হচ্ছে আপনাদের h ইকুয়ালস b মাইনাস a বাই n। এই যে এইচ এর যে স্টেপ সাইজটা বের করতেছি, এটা হচ্ছে আমার ক্লোজড নিউটনস কোটস ফর্মুলার জন্য। সো এইটা রিলেটেড দেখবেন যে অনেক ম্যাথ আছে, আপনাদের অনেকগুলা ম্যাথ আসতেছে। সো কালকে যখন আমরা কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা নিয়ে ডিসকাস করব, দেখবেন যে এই এইচ এর ভ্যালুর অনেক হচ্ছে ইম্পর্টেন্স আছে। সো এটা হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলার জন্য স্টেপ সাইজ বের করার ফর্মুলাটা, h ইকুয়ালস b মাইনাস a বাই n। সো আমার যদি একটা গিভেন ইন্টারভ্যাল থাকে এ বি, সেখান থেকে আমি এ আর বির ভ্যালুটা বসাবো। এন এর ভ্যালুটা হচ্ছে বেসিকলি পলিনোমিয়ালের ডিগ্রিটা। সো আপনাদেরকে একটা এখনই ক্লাসে একটা জিনিস করতে দেই, আপনারা মুখে মুখেই বলেন। সো ধরেন যে একটা গিভেন ইন্টারভ্যাল আমার কাছে দেওয়া আছে 0 আর 2, আর আমরা এতক্ষণ ধরে পলিনোমিয়ালের ডিগ্রি যেটা ডিল করতেছি সেটা হচ্ছে n এর ভ্যালু 1। এখান থেকে স্টেপ সাইজটা কি হবে বলতে পারবেন? একটু বলেন তো। 2 ম্যাম। 2, তারপরে 2 minus 0 by 1। রাইট, 2 মাইনাস 0 বাই 1। সো আমার বেসিকলি এখান থেকে স্টেপ সাইজটা আসতেছে হচ্ছে 2। সো 2। এই স্টেপ সাইজটা আপনাদের লাগে। স্টেপ সাইজটা আজকে দেখবেন অতটা হয়তো ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে, কিন্তু কালকে যখন আমরা ধরেন যে একটা গিভেন ইন্টারভেলকে আমরা যখন সাব ইন্টারভেলে ডিভাইড করি, ওটাকে আমরা কম্পোজিট বলি। সো এটা কালকের ক্লাসে ডিসকাস করব। তখন দেখবেন যে এই এইচ এর ভ্যালু প্রত্যেকটা স্টেপেই আপনাদের হচ্ছে লাগতেছে। সো যদি আমার স্টেপ সাইজের ভ্যালু হয় 2, তার মানে হচ্ছে আমার নোডের মধ্যে ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডের ডিফারেন্স হচ্ছে 2। দেখেন এটাই কিন্তু আসে, এক্স নট এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 2, স্টেপ সাইজ আমার 2, দুইটা নোডের মধ্যে আমার ডিফারেন্সও কিন্তু হচ্ছে 2। সো মিলতেছে রাইট আমাদের এখানে স্টেপ সাইজটা। যদি আমার এখানে ধরেন থাকতো যে 0 আর 4, তখন আমার স্টেপ সাইজটা হয়তো 4। ফার্স্ট নোটটা থাকতো 0, সেকেন্ড নোটটা 2 এর জায়গায় হয়তো 4, আর স্টেপ সাইজের ডিফারেন্সটা হয়তো 4। তো দেখেন যে আমার এখানে নোডের ডিফারেন্সটা কিন্তু এই এইচ এর ভ্যালু দিয়ে আমরা ডিটারমাইন করতে পারতেছি। সো এরকম আমরা যখন ধরেন যে আমাদের কখন এই জিনিসটার ইম্পর্টেন্স বোঝা যায়, যখন আমাদের পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে একটু ভ্যারি করে। সো তখনই আপনারা দেখবেন যে আমরা যখন মাল্টিপল নোডস নিয়ে ডিল করতেছি, প্রত্যেকটা নোডের মধ্যে আমি যতগুলা ইন্টারভেলেই ডিভাইড করি না কেন, ডিফারেন্সটা সেমই থাকবে। মানে এখানে যেমন 0 থেকে 2, তারপর নেক্সট নোডটা আমি যদি দিতাম, সেখানেও আমার দুইটা নোডের মধ্যে ডিফারেন্সটা 2ই থাকতো। এইভাবে হচ্ছে প্রপাগেট করে জিনিসটা। সো আপনাদের এইটার জন্য মার্কস অ্যালোকেটেড থাকে। আপনারা যে স্টেপ সাইজটা বের করবেন, এটার জন্য আপনাদের ম্যাথের একটা পার্টে ইউজুয়ালি 0.5 থেকে 1 মার্কের মতো অ্যালোকেটেড থাকে ঠিক মতো বের করতে পারার জন্য। এখন ওপেন নিউটনস কোটস ফর্মুলাটা লাগে না, বাট স্টিল আমি স্টেপ সাইজটা একটু বলি। সেটা হবে হচ্ছে h ইকুয়ালস b মাইনাস a ডিভাইডেড বাই n প্লাস 2। এটা হচ্ছে আমার ওপেন নিউটনস কোটস ফর্মুলার জন্য h এর ভ্যালুটা আমরা যেভাবে বের করি। এটা হচ্ছে ওপেন নিউটনস এর জন্য। সো এটা রিলেটেড আমরা আর এক্সাম্পল ডিসকাস না করি, কারণ হচ্ছে এটা আপনাদের আসলে লাগবে না, এটা মানে অপশনাল আর কি। তো এখান থেকে ইউজুয়ালি ম্যাথ আসে না, আসে হচ্ছে আপনাদের ক্লোজ নিউটনস থেকেই। সো স্টেপ সাইজ এগুলা গেল। এখন আমরা যেটা ডিসকাস করব, আর আজকের ক্লাসের বলতে পারেন যে লাস্ট কন্টেন্ট,
সো এখন আমরা হচ্ছে বেসিক্যালি ট্রাপিজিয়াম রুল নিয়ে ডিসকাস করব। আমরা এতক্ষণ যে এই যে স্টেপ সাইজ নিয়ে বললাম, 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে কথা বললাম, এটার মেইন এজেন্ডাই ছিল হচ্ছে যাতে আমরা ট্রাপিজিয়াম রুল নিয়ে মানে ডিসকাশনটা কন্টিনিউ করতে পারি। সো ট্রাপিজিয়াম রুল হচ্ছে আপনারা ম্যাথ 216 এ দেখে আসছেন কিছুটা। সো এটার আরেকটা নাম আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এক্সামে অনেক সময় আপনাদেরকে আমরা বলি যে ম্যাথে ট্রাপিজিয়াম রুলটা মেনশন করে দেই, এন্ড অথবা আমরা হচ্ছে এটাকে আরেকটা নামও আমরা দেই, সেটা হচ্ছে নিউটনস ক্লোজড কোটস ফর্মুলা উইথ n equals 1। সো এক্সামে এটা অবশ্যই খেয়াল করবেন যে ট্রাপিজিয়াম রুল যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনাদেরকে কোয়েশ্চেনে ইউজুয়ালি বলে দিবে যে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা উইথ n equals 1। এখন এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যদি আমাকে আস্ক করেন সেটা হচ্ছে এই n equals 1 পার্টটা। আপনাদের যেহেতু এবার একটু সিলেবাস শর্ট হয়েছে, সো আমরা ট্রাপিজিয়াম রুলের পর আসলে কম্পোজিট দেখেই শেষ করব চ্যাপ্টার 7। বাট ইউজুয়াল সেমিস্টার্সে যেটা হয় যে আমরা আরেকটা জিনিসও দেখি, উইচ ইজ সিমসন্স রুল, যেখানে আমাদের n ইকুয়ালস হচ্ছে 2 ভ্যালু থাকে। সো এইবার যেহেতু একটু সিলেবাসটা শর্ট, সো এখান থেকে কিন্তু আপনাদের কনসেপচুয়াল কোয়েশ্চেনে একটু মানে ঘুরায় আসতে পারে আর কি। সো এই ছোট ছোট জিনিসগুলা খেয়াল করবেন। সো ট্রাপিজিয়াম রুলকে আমরা বলতে পারি নিউটনস ক্লোজড কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1। এখন এটা নিয়ে যদি একটু বলি, n ইকুয়ালস 1 মানে হচ্ছে যে আমার একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে আমরা ডিল করব। দেখেন আমরা এতক্ষণ যা ডিসকাশন করলাম সবই কিন্তু 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে ছিল, যে কারণে আমরা হচ্ছে মাত্র 2টা নোট নিয়ে ডিসকাস করতেছিলাম, মাল্টিপল নোটস নিয়ে কিন্তু আমরা ডিসকাশনটা করিনি। সো নিউটনস কোটস ফর্মুলাতে যেটা হয় যে আমার হচ্ছে n ইকুয়ালস 1 এর ভ্যালু হয়, আর হচ্ছে আমার এখানে আরেকটা জিনিস আছে, এটা আপনারাই অ্যান্সার দেন। যদি পলিনোমিয়ালের ডিগ্রি 1 হয়, নোট কয়টা হয় বলেন তো? 2টা। 2টা, রাইট। সো এখান থেকে একটু বলি, একটু নোট করে রাখেন। সো আপনাদেরকে যদি কেউ নিউটনস ক্লোজড কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1 এটাকে ডিফাইন করতে বলে, তার মানে হচ্ছে যে আমাদের এখানে 2টা নোড পয়েন্ট দেওয়া থাকবে, x0 আর x1। এটা না মেনশন করলেও চলে, জাস্ট বললেই হবে যে 2টা নোড পয়েন্ট গিভেন থাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা পলিনোমিয়ালটাকে ইন্টারপোলেট করি, আর এই পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে 1 হবে। যদি আপনাদেরকে এই টার্মটাই কেউ ডেসক্রাইব করতে বলে, জাস্ট এই 2টা জিনিস কিওয়ার্ড মেনশন থাকলেই হবে, যে 2টা নোড আর পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 1। দ্যাটস ইট। সো এখান থেকে আমাদের মেইন আসলে পারপাসটা কি? মেইন পারপাসটা হচ্ছে এখান থেকে আমরা এই যে নিউটনস ক্লোজড কোটস ফর্মুলা অথবা ট্রাপিজিয়াম রুলের আমরা হচ্ছে মানে ফর্মুলাটাকে ডিরাইভ করব। সো এতদিন আপনারা ফর্মুলা ডেরিভেশন কিন্তু তেমন দেখেন নাই, চ্যাপ্টার 4 আর 5 এ কিন্তু আমরা জাস্ট ডিরেক্ট ফর্মুলা হচ্ছে মানে ইউজ করে ফেলছি, মাঝখানে ডিরাইভেশন গুলা কিন্তু আমরা তেমন একটা দেখি নাই। বাট এইখানে চ্যাপ্টারে যেটা হয় যে ইদার ম্যাথ অথবা ডেরিভেশন এইরকম মানে কম্বিনেশনে হচ্ছে আসে। সো আমরা ট্রাপিজিয়াম রুলের ডেরিভেশনটা ফর সেফটি হচ্ছে জাস্ট দেখবো যে যদি আসে তাহলে এটা আপনারা CO2 তে পাইতে পারেন, যে আপনাদেরকে ট্রাপিজিয়াম রুলের বেসিকলি ফর্মুলাটা কিভাবে আসতেছে সেটা ডিরাইভ করে দেখাইতে বলছে। আর ইউজুয়ালি যদি CO2 তে ডেরিভেশন আসে তাহলে 6 থেকে 8 মার্কের কম এখানে থাকে না, এরকম মার্কই থাকে। সো এখানে আমরা একটু দেখি। সো যদি ডিগ্রির ভ্যালু 1 হয় তাহলে আমরা একটু আগে কিন্তু স্টেপ সাইজ নিয়ে একটা ডিসকাশন করে আসলাম, যে আমরা নোডের মধ্যে ডিফারেন্স কিভাবে বের করি, b মাইনাস a বাই n। সো যেহেতু আমার 1 ডিগ্রি পলিনোমিয়াল, সো আমার n এর ভ্যালু নিয়ে অ্যাকচুয়ালি কোনো হেডেক নাই, এখানে n এর ভ্যালু 1, উপরে b মাইনাস a থাকবে, যেটাকে আমরা সিম্পলিফাই করে আরো লিখতে পারি b মাইনাস a জাস্ট। দ্যাটস ইট। সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের
এত কিছু কেন দেখতেছি? আমরা হচ্ছে ফাংশনটাকে ডিরাইভ করে আমরা ট্র্যাপিজিয়াম রুলের ফর্মুলাটাকে বেসিক্যালি জেনারেট করা ট্রাই করতেছি। সো আমরা যদি এখান থেকে ফর্মুলা ডিরাইভ করতে চাই, আমরা তাহলে ক্লাসের শুরু থেকে যে পলিনোমিয়ালের ডিসকাশনটা দেখতেছিলাম সেটাও আমাদের লাগবে। যে আমরা পলিনোমিয়াল, একটা 1 ডিগ্রি পলিনোমিয়ালকে যদি আমরা लाग्रांज বেসিস দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আসে হচ্ছে এল নট অফ এক্স ইন্টু এফ এক্স নট প্লাস L1 of x into f of x1. সো আমরা কি করব? আমরা হচ্ছে এই যে পলিনোমিয়ালটা ফাংশনটা লিখলাম, এখান থেকে হচ্ছে আমরা ট্র্যাপিজিয়াম রুলের ফর্মুলাটাকে ডিরাইভ করব। সো এখানে আমরা এতক্ষণ জাস্ট এল নট অফ এক্স ইন্টু এফ এক্স নট, L1 of x ইন্টু এফ এক্স ওয়ান এইভাবে জাস্ট মাল্টিপ্লাইড ফর্মে দেখতেছি। বাট আমাদের কিন্তু যদি ফর্মুলাটা ডিরাইভ করতে যাই, আমাদের लाग्रांज বেসিসটাকেও অ্যাকচুয়ালি ভেঙে দেখা লাগবে। সো लाग्रांज বেসিস কি আপনাদের মনে আছে? लाग्रांज বেসিস আমরা কিভাবে লিখতে পারি? আমি আবার এখানে একটু নোটগুলা লিখি। এক্স নট এক্স ওয়ান, দেন এখানে হচ্ছে আমার ফাংশনের ভ্যালু আসে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এক্স ওয়ান, আর এটা হচ্ছে আমার এল নট অফ এক্স আসবে এক্স নট এর জন্য, আর L1 অফ এক্স আসবে হচ্ছে এক্স ওয়ান এর জন্য। সো এল নট অফ এক্সটাকে যদি আমরা ফর্মুলা ওয়াইজ লিখতে চাই, কারোর কি মনে আছে কিভাবে লিখতে পারি আমরা এটাকে? একটা নোট বাদ দিয়ে হচ্ছে আমরা ইকুয়েশন গুলা লিখি। এটা কি খেয়াল আছে কারো? চ্যাপ্টার 3 তে দেখছিলাম যে, সরি 2 তে। একটু রিকল করা ট্রাই করেন তো কিভাবে আমরা লিখতাম। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই যে আমরা ডিরাইভ যে করব, আমাদের কিন্তু लाग्रांज বেসিসের ইকুয়েশন গুলা ডিফাইন করে দেনই আমরা কিন্তু হচ্ছে বেসিকলি ফাংশনের ফর্মুলাটাকে ডিরাইভ করে লিখতে পারবো। এখান থেকে लाग्रांज বেসিসটা আমরা কিভাবে ভেঙে লিখতে পারি একটু মনে করার চেষ্টা করেন তো। আচ্ছা, মনে হয় না কারোর খেয়াল আছে, সো একটু বলি। এটা অবশ্য বোর্ডে বুঝাইতে ইজিয়ার। সো এল নট অফ এক্স যখন আমরা লিখি, এল নট অফ এক্স লেখার সময় আমাদের নিউমেরেটর পার্টে যেটা হয়, আমরা এক্স নট পয়েন্টটাকে বাদ দিই। সো আমি এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি। এক্স নট যে পয়েন্টটা থাকে সেটা নিউমেরেটরে আমরা বাদ দিয়ে আসি। তার মানে আমার এক্স নট বাদ দিলে থাকে জাস্ট এক্স ওয়ান। সো আমরা এক্স ওয়ানটাকে নিউমেরেটরে লিখি এক্স মাইনাস এক্স ওয়ান। আর ডিনোমিনেটরে কি হয়? আমরা যেই নোট পয়েন্টটাকে নিয়ে ডিল করতেছি উইচ ইজ এক্স নট, সেটাকেই আমরা লিখি আবার। আর আমাদের নিউমেরেটরে যেটা থাকে সেটাই আমরা নিচে লিখে দিই। এটা ছিল আমাদের लाग्रांज বেসিস ডিফাইন করার একটা ওয়ে। এটা আমরা চ্যাপ্টার 2 তে যখন लाग्रांज বেসিস ডিসকাস করি তখন আমরা দেখে আসছিলাম। সো এল নট অফ এক্স আমরা ডিফাইন করলাম। L1 অফ এক্সটা একটু আপনারা ট্রাই করেন তো ফর্মুলাটা বলতে, ভুল হইলে হোক কোনো সমস্যা নেই এটাতে। উপরে কি হবে? এক্স মাইনাস, একটু ট্রাই করেন তো এটা বলার কি হবে যারা আছেন। x minus x2. এক্স টু আমার আছেই দুইটা নোট পয়েন্ট, তাহলে ও এক্স, আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বলেন, সমস্যা নেই। এক্স টু হবে না, কি হবে এখানে? এক্স মাইনাস, আমি যদি এক্স ওয়ান কে বাদ দিই তাহলে কে থাকে? জাস্ট এক্স নট না? তাহলে এক্স নট হওয়ার কথা না? আর ডেনোমিনেটরে কি হবে এটা বলেন তো। ডেনোমিনেটরটা এটা ইজি বলা। নিচে কি লিখবো আমি? এক্স, এখানে কি লিখবো এটা বলেন। কত থেকে কত মাইনাস করবো? এটা ট্রাই করুন, তাহলে এখনই রিভিশন হয়ে যাবে আপনাদের। আমি যদি L1 অফ এক্স লিখি, নিউমেরেটরে আমার এক্স ওয়ান বাদ দিয়ে x আমি naught. হচ্ছে, হ্যাঁ, এক্স ওয়ান মাইনাস এক্স নট।
সো আমাদের এই দুইটা लाग्रांज বেসিস জানলেই হবে, এর থেকে বেশি আমাদের জানা লাগবে না। কারণ হচ্ছে আমরা এখানে ট্রাপিজিয়াম রুলে জাস্ট 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে ডিল করতেছি। সো আপনারা আসলে একটু আনফরচুনেট হয়ে গেছে, কারণ আপনারা মিড দেন নাই তো। সো মিড দিলে ইউজুয়ালি এগুলা মনে থাকে, এন্ড এগুলো অনেক আগে দেখছেন। সো মানে না খেয়াল থাকাটাই ন্যাচারাল আসলে। সো এইখানে জাস্ট আপনারা এল নট অফ এক্স আর এল ওয়ান অফ এক্স এর জিনিসটা মনে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু আসলে মনে রাখা লাগে না। সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের যে গিভেন ইন্টারভ্যালটা ছিল এ বি, এই এ বির ভ্যালু হচ্ছে আমরা বেসিক্যালি রিপ্লেস করে দিব। সো আমরা জানি ক্লোজ নিউটনস কোটস ফর্মুলাতে এক্স নট এর ভ্যালুর সমান হচ্ছে এ, আর এক্স ওয়ান এর ভ্যালুর সমান হচ্ছে বি। সো আমরা জাস্ট এখানে যদি রিপ্লেস করে দিই, এক্স ওয়ান এর জায়গায় বসবে হচ্ছে বি, আর ডিনোমিনেটরে এক্স নট এর জায়গায় বসবে এ, আর এক্স ওয়ান এর জায়গায় বসবে বি। সিমিলারলি আমরা এল ওয়ান অফ এক্স এর জন্য লিখতে পারি। সো এক্স নট এর জায়গায় বসবে এ, আর ডিনোমিনেটরে এক্স ওয়ান এর জায়গায় বসবে বি, আর এক্স নট এর জায়গায় বসবে এ। জাস্ট ভ্যালুগুলো আমরা ইন্টারভেল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিলাম। আপনাদের কিন্তু কোয়েশ্চেনে কখনো নোটস ডিফাইন করা থাকে না, আপনাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকে চ্যাপ্টার 7 এর জন্য বলতেছি, সবসময় গিভেন ইন্টারভেলটা দেওয়া থাকে। সো গিভেন ইন্টারভেল থেকে আপনাদের হচ্ছে নোট ভ্যালুগুলো এইভাবে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়। এটা বোথ ম্যাথের জন্য আবার ডেরিভেশনের জন্য ট্রু। সো আমরা এখন ল্যাগ্রাঞ্জ বেসিস গুলা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে ওয়েট ফাংশন দেখে আসছিলাম না, যে ল্যাগ্রাঞ্জ বেসিসটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ওয়েট ফাংশন পাই, সেই ওয়েট ফাংশনটাকে এখন আমরা জাস্ট ডিরাইভ করব। সো আমি একটু স্টেপ বাই স্টেপ লিখি যাতে আপনারা হারায় না যান। সো আমরা হচ্ছে আমাদের টার্গেট ছিল আমরা পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করতেছিলাম। পলিনোমিয়াল ইন্টিগ্রেট করার জন্য আমরা পলিনোমিয়ালটাকে ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে ডিফাইন করলাম। সো ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে ডিফাইন করার সময় আমরা হচ্ছে বেসিকলি একটা ইকুয়েশন পেলাম which looks like this: L naught of x into fx naught plus L1 of x into f of x1। এখন আমি যে ইন্টিগ্রেট করব এখান থেকে, এই ইন্টিগ্রেট করার জন্য আমার ইনিশিয়াল যে স্টেপটা ছিল, যে আমরা তো আসলে ল্যাগ্রাঞ্জ বেসিস গুলা যে ইন্টিগ্রেট করব, ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে তো আমরা ডিফাইন করি নাই এক্স টার্মে, তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, যে কারণে আমরা হচ্ছে এখানে এটাকে ভেঙে এইভাবে লিখলাম। সো এখন আমরা যে ওয়েট ফাংশন দেখে আসছিলাম, ওয়েট ফাংশনটা যদি আমরা একটু রিক্যাপ করি, ওয়েট ফাংশনটা দেখতে ছিল কিছুটা এরকম, যে ডেল কে ম্যাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাড হবে না সবগুলো, তারপরে ডিএক্স হবে না? সেকেন্ড, হ্যাঁ রাইট, মানে পুরাটা দিয়ে হচ্ছে ডিএক্স আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা। এটাই, মানে এটা আরেক ভাবে আসলে লেখা যেত যে আমি এল নট অফ এক্স এফ এক্স নট ডিএক্স প্লাস আবার এল ওয়ান অফ এক্স এফ ইয়েস এক্স, ম্যাম, রাইট, এইভাবেও লেখা যেত। বুঝতে পারছি। সো এখানে হচ্ছে এটা আসবে এল কে অফ এক্স ইন্টু ডিএক্স। সো আমরা এখন বেসিকলি জাস্ট ল্যাগ্রাঞ্জ বেসিস গুলাকেই কিন্তু ইন্টিগ্রেট করতেছি। এখানেও একটা ভুল হয়, আপনারা খেয়াল করে যদি দেখেন, আমরা যখন ওয়েট ফাংশনটাকে ডিফাইন করি আমরা কিন্তু খালি ল্যাগ্রাঞ্জ বেসিসটাকেই ইন্টিগ্রেট করতেছি, আমরা কিন্তু ফাংশনটাকে ইন্টিগ্রেট করি না। এটা আমরা একটু আগের থেকেও যদি রিক্যাপ করে আসি, এই যে এখানে যখন আমরা রিপ্লেস করে লিখলাম, দেখেন আমরা জাস্ট ল্যাগ্রাঞ্জ বেসিসটাকে ইন্টিগ্রেট করতেছিলাম, ফাংশনটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেট করি না। সো এটা একটু মাথায় রাখার জিনিস। সো আমরা এখানেও সেম কাজটা করব, যে আমরা হচ্ছে জাস্ট ল্যাগ্রাঞ্জ বেসিসটাকে ইন্টিগ্রেট করব। সো আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করি। সো ফার্স্ট এর কাজ হচ্ছে আমরা এল নট অফ এক্স কে ইন্টিগ্রেট করব। সো এল নট অফ এক্স কে আমরা ইন্টিগ্রেট করি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওয়েট ফাংশন দিয়ে, যে ডেল কে ছিল তো, যেহেতু আমরা জিরোথ টার্মের জন্য হচ্ছে ইন্টিগ্রেট করতেছি, সো এটা আমাদের বলতে পারি ডেল জিরোর ভ্যালুটা আমরা বের করতেছি। সো আমরা এটা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেশন অনেক নর্মাল ইন্টিগ্রেশন, আপনাদের মানে স্টেপ না দেখাইলেও চলবে, আপনাদের যদি ডিরেক্টলি ডেল জিরো আর ডেল ওয়ান এর ভ্যালু মনে থাকে তাহলেও হবে, আপনাদের এইভাবে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করা লাগবে না। বাট আপনাদের এখন বোঝার জন্য আমি এটা একটু ব্রেকডাউন করে আসলে দেখাবো। সো আমরা কি করি, আমরা ফার্স্টে হচ্ছে এখানে এল নট অফ এক্স এর যে ইকুয়েশনটা ছিল সেটা জাস্ট ডিরেক্টলি রিপ্লেস করে দিই।
সো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে আমার এ মাইনাস বি ইন্টু ডিএক্স। এখন এখানে আমরা কিন্তু ইন্টিগ্রেট খালি করতেই পারি এক্স টার্মটাকে, বাকি কনস্ট্যান্ট টার্মকে কিন্তু আমরা ইন্টিগ্রেট করি না। যেমন আমার যদি 5x কেও আমাকে ইন্টিগ্রেট করতে দেয়, আমরা কিন্তু কখনো 5টাকে ইন্টিগ্রেট করি না, আমরা করি কিন্তু এক্স টার্মটাকে ইন্টিগ্রেট। সো আমরা সিমিলার কনসেপ্ট এখানে ইউজ করব। আমাদের যে এ মাইনাস বি বাই পার্টটা, এই যে আমরা এই জিনিসটাকে যদি আরেকটু ব্রেকডাউন করি, লেখা যায় হচ্ছে 1/a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। এভাবেও আমরা লিখতে পারি জিনিসটাকে। সো আমাদের কাজ হচ্ছে এই যে 1/a মাইনাস বি যেই টার্মটা, এটা আমাদের একটা কনস্ট্যান্ট টার্মের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো। তাহলে আমাদের দেখবেন ইন্টিগ্রেশনটা অনেক সোজা হয়ে যায়। সো আমরা এখানে এ মাইনাস বিটাকে নিয়ে আসলাম। আর যদি আপনারা ভিতরে রেখে করতেন, দেখতেন যে হচ্ছে আপনাদের বেসিকলি এখানে ইউ বাই ভি রুল হচ্ছে অ্যাপ্লাই করা লাগতো। সো এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, যে কারণে আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে আইসোলেট করে নিয়ে আসি। ইন্টিগ্রেশনের ভিতর জাস্ট থাকবে হচ্ছে এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। এখন আমরা এটাকে ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। সো ইন্টিগ্রেট করলে আমার আসবে হচ্ছে 1/a মাইনাস বি। সো আমরা ইন্টিগ্রেট করি, এক্স কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস বি। তো আমরা একটা কনস্ট্যান্ট টার্মের সাথে মানে কম্পেয়ার করতে পারি। সো আপনাকে যদি আমি খালি 5 কে ইন্টিগ্রেট করতে দিতাম, আসতো হচ্ছে 5x। সো এখানে আমার 5x এর জায়গায় জাস্ট আমরা যদি ভ্যালুটাকে ওভাবে কম্পেয়ার করি, আসবে bx। এখানে a আর আমার বিটা হচ্ছে ইন্টারভ্যালের ভ্যালু। সো এটা আমি আর সিম্পলিফিকেশন দেখাইলাম না যে বি এ বসায় কি এরকম আসে দেখতে। এটা যদি আপনাদের ফাইনাল ভ্যালুটা আমি বলি, ফাইনাল ভ্যালুটা আসবে হচ্ছে বি মাইনাস এ বাই 2। সো এক্সামের পার্সপেক্টিভে একটু বলি আপনাদের, যদি এই ডেল জিরোর ভ্যালুটা ডিরেক্টলি মনে থাকে, তাহলে আপনাদেরকে আর এই যে এত কষ্ট করে এই ইন্টিগ্রেশনটা দেখানো লাগবে না। আপনারা জাস্ট এই লাইনটার পরে, এই লাইনের পরে এত মানে হচ্ছে স্টেপস না দেখায়, আপনাদের যদি ডেল জিরোর ভ্যালুটা মনে থাকে, আপনারা ডিরেক্টলি এভাবে লিখে দিতে পারবেন যে ডেল জিরোর ভ্যালু আসবে বি মাইনাস এ বাই 2। মাঝখানে ইন্টিগ্রেশনের স্টেপস দেখানোর জন্য অ্যাকচুয়ালি কোনো মার্কস অ্যালোকেটেড নাই। সো এটা জাস্ট আপনাদের এখন বোঝানোর জন্য বলছি। আর যদি না মনে থাকে, তাহলে হচ্ছে আপনারা ইন্টিগ্রেট করে ভ্যালুটা বের করে নেবেন। সো যেটা আপনাদের কমফোর্টেবল ফিল। তো সিমিলারলি আমরা এখন L1টাকে ইন্টিগ্রেট করব। সো L1 কে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি, সো আসে হচ্ছে আমার ইন্টারভ্যালটা দেওয়া ছিল a b, এখানে আসবে হচ্ছে L1 অফ x ইন্টু ডিএক্স। এটাকে যদি আমরা ওয়েট ফাংশনের পার্সপেক্টিভে লিখি, আসবে হচ্ছে আপনার ডেল 1। সো আমরা এটাকে আবার ইন্টিগ্রেট করি, সিমিলার জিনিস আমরা এখানে আগে রিপ্লেস করব L1 এর ভ্যালুটা। সো L1 হচ্ছে আমার আসবে এখানে a থেকে b এর মধ্যে ইন্টিগ্রেট করব, দেন হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই হবে হচ্ছে আমার b মাইনাস a ডিএক্স। সো সিমিলারলি আমরা ডেল জিরো যেভাবে বের করে আসছি, ডেল ওয়ানও আমরা সেভাবেই বের করতে পারি। সো আমরা বি মাইনাস এ যে কনস্ট্যান্ট টার্মটা ছিল, সেটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসি। দেন ইন্টিগ্রেশন সাইনের ভিতরে থাকবে হচ্ছে এ থেকে বি পর্যন্ত। আমরা ইন্টিগ্রেট করব জাস্ট এক্স মাইনাস এ টার্মটাকে। সো যদি এক্স মাইনাস এ টার্মটাকে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আসবে হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এ এক্স। দেন এখানে আমার ইন্টিগ্রেট হবে হচ্ছে এ থেকে বি পর্যন্ত। সো এটাও এটা কি যদি, ম্যাম a মাইনাস b বাই 2 আসবে এটাও হচ্ছে আপনার অ্যান্সার? যদি আমরা সিম্পলিফাই করি বি মাইনাস এ বাই 2 আসে এখানে, মানে সিমিলার আসে, ডেল জিরো আর ডেল ওয়ান দেখবেন সিমিলার আসে।
ও আচ্ছা আচ্ছা। এটা আপনার চাইলে এখনো ক্রস চেক করতে পারেন, বা আমি ক্লাসটা এন্ড করার পর আপনি ওখান মানে চাইলে এটা নিজেও একটু ভ্যালু গুলা বসায় চেক করতে পারেন। আর ফাইনালি আসে b মাইনাস a বাই 2 দুইটার জন্যই। সো ডেল 0 b মাইনাস a বাই 2 আসে সিম্পলিফাই করার পর, ডেল 1 ও আমার b মাইনাস a বাই 2 আসে সিম্পলিফাই করার পর। সো আমি এখানে অর্ধেক স্টেপ বলতে পারেন যে করেই ফেলছি, যে ডেল 0 আর ডেল 1 বের করে ফেলছি। সো এখন জাস্ট আমি পলিনোমিয়ালের যে ইন্টিগ্রেশনটা ছিল সেখানে এই ডেল 0 আর ডেল 1টা রিপ্লেস করে দিব। সো রিপ্লেস যদি করি তাহলে আসে হচ্ছে আমার a থেকে b পর্যন্ত ছিল। আমি হচ্ছে এখানে लाग्रांज বেসিস গুলাকে মাত্র ইন্টিগ্রেট করলাম। সো fx নট, একটু আগে যে অ্যাড্রেস করলেন আমি এটা ভেঙেই লিখি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা। সো এইটাকে আমরা dx লিখতে পারি প্লাস a থেকে b l1 of x f of x1 into dx। এখান থেকে আমরা মেইন যে ঝামেলাটা ছিল সেটা আমরা সলভ করে ফেলছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্টটা। সো আমি যে রেড কালার দিয়ে যতটুকু পার্ট মার্ক করতেছি এতটুকু কাজ কিন্তু আমাদের শেষ। এখন জাস্ট আমাদের ফাইনাল একটা কাজ আছে যে fx নট আর fx1 এর সাথে মাল্টিপ্লাই করা। সো আমরা সেই কাজটাই করি। তো এখানে আমরা যদি রিপ্লেস করি তাহলে আসবে হচ্ছে আপনার ডেল নট ইন্টু fx নট প্লাস ডেল 1 ইন্টু fx1। এখন জাস্ট ভ্যালু গুলো আমরা রিপ্লেস করে দেবো। আমরা এতক্ষণ ডেল নট আর ডেল 1 এর ভ্যালু বের করে আসলাম যে, সো ডেল নট এর ভ্যালু আমার ছিল কত, b মাইনাস a বাই 2 ইন্টু, এখানে fx নটটাকে আরেক ভাবে লেখা যায়, অ্যান্সার দিতে পারবেন কেউ? এক্স নটের জায়গায় আমরা কি লিখতে পারি এখানে, যদি গিভেন ইন্টারভ্যাল a b থাকে? এ রাইট, এ a, লিখতে পারি ম্যাম। হ্যাঁ a লিখতে পারি এখানে ডিরেক্টলি। আর ডেল 1 ছিল হচ্ছে b মাইনাস a বাই 2 ইন্টু f of x1। x1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, b, রাইট? এখন এটাকে আরো ফার্দার সিম্পলিফাই করা যায়, which is আমরা b মাইনাস a বাই 2 যেহেতু সেম টার্ম আমরা কমন নিতে পারি, আর ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি আমরা fa প্লাস fb। এই যে আমার ফাইনাল ফর্ম অফ ইকুয়েশনটা যে আসলো না, b মাইনাস a বাই 2 ইন্টু fa প্লাস fb, এটাকেই আমরা বেসিকলি ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজড নিউটন কোটস ফর্মুলার জেনারেল ফর্মুলাটা বলি। সো এখান থেকে দুই ধরনের কোয়েশ্চেন আসে ইউজুয়ালি, এর বাদে কোনো ভ্যারিয়েশন আসে না। যদি এই কোয়েশ্চেন আপনারা CO2 তে পান তাহলে আমি এতক্ষণ যে ডেরিভেশনটা দেখালাম এটা আপনাদের শো করা লাগবে। আর যদি জাস্ট ম্যাথ আসে, যেটা আমরা এখনই দেখব, তখন আপনারা ডিরেক্টলি জাস্ট ফর্মুলাটা ইউজ করবেন, তখন কিন্তু আর ডেরিভেশন দেখানোর কোনো প্রয়োজন নেই। সো আমি যে জেনারেল ইকুয়েশনটা লিখলাম এটা জাস্ট আপনারা ডিরেক্টলি ইউজ করবেন যদি ট্রাপিজিয়াম রুল রিলেটেড ম্যাথ আপনাদের এক্সামে আসে, তাহলে এই ফাইনাল ইকুয়েশনটা ইউজ করলেই হবে। সো চ্যাপ্টার 7 থেকে ম্যাথ খুবই সিম্পল, জাস্ট ডেরিভেশন গুলো একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি যে এইখান থেকে যে ডেরিভেশনটা দেখালাম, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? অনেক কিছু মনে হতে পারে, অনেক স্টেপস মনে হতে পারে, বাট নিজেরা যখন করতে যাবেন দেখবেন যে 4-5টা স্টেপের বেশি কিন্তু অ্যাকচুয়ালি না। আমি মাঝখানে ইন্টিগ্রেশন গুলা ভেঙে শো করলাম দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি স্টেপ, বাট অ্যাকচুয়ালি কিন্তু ইন্টিগ্রেশনে জাস্ট যদি হিসাব করেন তাহলে 5টা স্টেপ, জাস্ট 5 স্টেপের মধ্যে ইন্টিগ্রেশনটা টান আপনাদের। সো এখানে কোয়েশ্চেন থাকলে করেন, না হলে হচ্ছে আজকে জাস্ট একটা এক্সাম্পল দেখে আপনাদের ক্লাসটা এন্ড করে দিন। কোয়েশ্চেন আছে এখান থেকে? এটা আমি এই পাশে একটু লিখে রাখি, এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1। সো কোয়েশ্চেনে অলওয়েজ এটা দেখবেন যে
কি বলা আছে, ট্রাপিজিয়াম রুল বলা আছে নাকি ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1 বলা আছে। দুইটা সেম জিনিসই মিন করে, বাট অনেকে এক্সামে অনেক সময় এই যে ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1 টা মনে রাখে না, যে কারণে যদি এরকম রিলেটেড কোয়েশ্চেন আসে তখন কনফিউজড হয়ে যায়, ভাবে যে এটা নতুন টপিক থেকে আসছে, বাট এরকম কিন্তু না কেসটা। এটার কোনো কোয়েশ্চেন আছে? সো এইটা যদি আসে তাহলে আপনারা অ্যাজিউম করতে পারেন যে এখান থেকে অ্যাটলিস্ট 8 মার্কসের একটা কোয়েশ্চেন আসতে পারে। 8 মার্কসের বেশি থাকবে না, 8 মার্কসের কম হয়তো থাকতে পারে, বাট ইউজুয়ালি এরকম ইন্টিগ্রেশন দিলে 8 মার্কস একটা স্ট্যান্ডার্ড মার্ক যেটা দেওয়া হয়। এটা ইউজুয়ালি এত ব্রেকডাউন করে দেখানো হয় না, বাট এইবার সিলেবাস শর্ট দেখে আপনাদের বেসিকলি আমি ডেরিভেশন গুলো একটু মানে এমফাসিস দিয়ে দেখাই। ম্যাম পারবেন না এই এটা? চ্যাপ্টার থেকে টোটাল কত মার্কস থাকবে? এই চ্যাপ্টার থেকে যদি CO3 তে কোয়েশ্চেন পান, CO3 হচ্ছে আপনাদের পার কোয়েশ্চেন থাকে 15 মার্ক। সো এখান থেকে CO3 তে যদি কোয়েশ্চেন পান 15 মার্কের একটা কোয়েশ্চেন পাইতে পারেন। CO1 এ যদি কোয়েশ্চেন পান 5 মার্কের কোয়েশ্চেন পাইতে পারেন। CO2 তে যদি কোয়েশ্চেন পান 8 মার্কের কোয়েশ্চেন পেতে পারেন। এরকম হচ্ছে আপনাদের বেসিকলি মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা আর কি। বাট ইউজুয়ালি মানে আমি যেটা প্রিভিয়াস ইসের থেকে বলতে পারি সেটা হচ্ছে যে CO3 তে মানে আসার টেন্ডেন্সিটা বেশি এই কোয়েশ্চেন গুলার, মানে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন গুলা এই চ্যাপ্টার থেকে একটু আসার টেন্ডেন্সিটা বেশি, ডেরিভেশন বা আপনার কনসেপচুয়াল কোয়েশ্চেন থেকে। সো ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করবেন। ম্যাথ গুলা দেখবেন একদম সোজা, মানে চ্যাপ্টার 4-5 এ আপনারা যে ম্যাথ দেখছেন ওইটার থেকেও এইখানের ম্যাথ হচ্ছে একদম সিম্পল, মানে যে কেউ পারার মতো এখানে। সো যদি এক্সামে আসে আমি ইউজুয়ালি সাজেস্ট করি যে চ্যাপ্টার 7 এর ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করে গেলে মানে CO3 তে অ্যাটলিস্ট মার্ক উঠানোটা ইজি। সো CO3 তে আসলে যাতে মানে আপনারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারেন। তো এটা রিলেটেডই একটা এক্সাম্পল আমরা দেখি। তো যদি এটা নিয়ে কোয়েশ্চেন না থাকে, সো একটা ফাংশন, এই যে আজকে যা যা আমি ডিসকাস করতেছি এটা দেখবেন যে আমার লেকচার নোটসে দেওয়া আছে, মানে আমার হ্যান্ড রিটেন নোটসেও দেওয়া আছে। আবার আপনাদের যে চ্যাপ্টার ওয়াইজ একটা নোট দেওয়া সেখানেও দেওয়া আছে, সেম কন্টেন্ট সেম এক্সাম্পলে দেওয়া আছে। সো আপনারা যে কোনো জায়গা থেকে রিভিশন দিতে পারবেন। সো ধরেন এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিসকাস করি। একটা ফাংশন দেওয়া থাকবে, একটা গিভেন ইন্টারভেল দেওয়া থাকবে। 3 পার্টের কোয়েশ্চেন ইউজুয়ালি এখান থেকে হয়। এই পার্টে যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে যে আপনাকে বলতে পারে যে ইভালুয়েট দি অ্যাকচুয়াল ভ্যালু অফ ইন্টিগ্রেশন, বা শুধু ইভালুয়েট দি অ্যাকচুয়াল ভ্যালু, এইভাবেও কোয়েশ্চেনটা দেয়। ইভালুয়েট দি অ্যাকচুয়াল ভ্যালু মানে কি, যে আমরা যে নর্মালি যেভাবে ইন্টিগ্রেশন করি সেই জিনিসটাই, যে e⁻x কে ইন্টিগ্রেট করলে কি ভ্যালু আসবে সেটাই আপনাদেরকে বের করতে বলছে। এরপর হচ্ছে বি পার্টের যে কোয়েশ্চেনটা আসে, বি পার্টের কোয়েশ্চেনটা আসে হচ্ছে আপনার ইউজুয়ালি এইভাবে বলা থাকে কোয়েশ্চেনের প্যাটার্নটা, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজিং ট্র্যাপিজিয়াম রুল, অথবা যদি এটা না বলা থাকে ট্র্যাপিজিয়াম রুল তাহলে আপনাদেরকে বলতে পারে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1। সো এটা হচ্ছে আপনাদের বি পার্টের কোয়েশ্চেনের একটা ক্যাটাগরি। আর লাস্টলি ইউজুয়ালি যেটা আসে, আপনারা মিডের আগে দেখছেন যে আমরা এরর নিয়ে খুব ডিল করতাম। আপনাদের যেহেতু চ্যাপ্টার 1ও আছে, সো আমি সাজেস্ট করবো যে চ্যাপ্টার 1-এ কিন্তু এরর রিলেটেড জিনিসগুলো আমরা দেখছি। সো আমি টাইম পেলে মানডে ক্লাসে আপনাদের হচ্ছে, সরি মানডে না, ওয়েনসডে ক্লাসে আপনাদের চ্যাপ্টার 1টা দেখে রিভিউ করতে পারি নাকি। সো এরর রিলেটেড একটা কোয়েশ্চেনও আসে, বলতে পারে যে পার্সেন্টেজ এরর বের করতে। এটা হচ্ছে আপনাদের কমন কোয়েশ্চেনের প্যাটার্ন। সো এ সবারই পারা উচিত। এতে বলছে ইভালুয়েট দি অ্যাকচুয়াল ভ্যালু অফ ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে আমি যদি এ পার্টটা সলভ করি জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমি বের করব। সো আমি যদি e⁻x কে 0 থেকে 2 ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করি
তাহলে আসবে হচ্ছে, আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনকে ইন্টিগ্রেট করলে ফাংশনে কোনো ডিফারেন্স আসে না, সেই সেম ফাংশনটাই থাকে। সো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে। 0 থেকে 2 ইন্টারভ্যালে আমি ইন্টিগ্রেট করলাম, এক্স এর জায়গায় একবার 2 বসাবো, এক্স এর জায়গায় একবার 0 বসাবো। এখন এখান থেকে জাস্ট ভ্যালুটা বের করব। এটা আপনারা ক্যালকুলেটরে ডিরেক্টলি করতে পারেন, যদি মার্কটা দেখেন কম আছে ডিরেক্টলি অ্যান্সার লিখে ম্যাম দিতে এইভাবে পারেন। রেখে দিলেও হবে না, যে E2 মাইনাস E0 এটা রেখে দিলে এইভাবে হবে না? রাখলে হবে, বাট কোয়েশ্চেনে যদি আপনাকে আমি বাই চান্স বলি যে কিপ দি ভ্যালু ইন 3 সিগনিফিক্যান্ট ফিগার বা কিপ দি ও ভ্যালু ইন আচ্ছা, 4 তখন ডেসিমাল হ্যাঁ। প্লেস, হ্যাঁ, তখন আপনাদের ভ্যালুটা লেখা লাগবে। যেমন এই কোয়েশ্চেনে আমরা যখন ভালো জিনিস মেনশন করছেন, এই কোয়েশ্চেন যখন আমরা সলভ করি তখন কোয়েশ্চেনের প্যাটার্নটা ছিল হচ্ছে যে আমাদের 5 সিগনিফিক্যান্ট ফিগারে রেজাল্টটা রাখতে হবে। সো 5 সিগনিফিক্যান্ট ফিগারে যদি রেজাল্টটা রাখতে বলে আপনাকে, তাহলে এই পার্টের অ্যান্সার হচ্ছে আসবে আপনাদের 6.3891। জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এটার জন্য কিন্তু চ্যাপ্টার 7ও বোঝা লাগে না, জাস্ট মানে ইন্টিগ্রেশন পারলেই এটা পারা উচিত। সো এরপর বি পার্টে আপনাদেরকে হচ্ছে বের করতে বললাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজিং ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1। সো আমরা একটু আগেই ট্রাপিজিয়াম রুলের যে ফর্মুলাটা বের করলাম, এই ফর্মুলাটাই আমরা ইউজ করে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করব। সো এটাও প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট আমরা ভ্যালুগুলা হচ্ছে ইকুয়েশনে বসায় দিব। সো ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আসে হচ্ছে বি মাইনাস এ বাই হচ্ছে আমার 2 ইন্টু এফ এ প্লাস এফ বি। সো এখানে আমি এ বির ভ্যালু জানি, আমি ফাংশনে এর ভ্যালু বসাই, ফাংশনে বির ভ্যালু বসায় আমার বের করা পসিবল এফ এ আর এফ বির ভ্যালু। সো আমরা যদি এটা সলভ করি, আমাদের গিভেন ইন্টারভ্যালটা দেওয়া ছিল কোয়েশ্চেনে 0 থেকে 2, যেখানে আমার 0 হচ্ছে এর ভ্যালু আর 2 হচ্ছে আমার বির ভ্যালু। সো আমি জাস্ট এখানে ভ্যালুগুলা রিপ্লেস করি। তো বি হচ্ছে আমার ছিল 2, এর ভ্যালু ছিল 0 ডিভাইডেড বাই 2। এখন আমি একবার ফাংশনটা আমার ছিল ই টু দি পাওয়ার এক্স। সো ফাংশনে ই টু দি পাওয়ার এক্স এ যদি আমি এ বসাই, আসবে হচ্ছে আমার ই স্কোয়ার প্লাস, সরি এখানে একটা ভুল করছি, এর ভ্যালু ছিল আমার 0 আর বির ভ্যালু ছিল আমার 2। সো ই স্কোয়ার, এখানে কি করলাম, আমার ফাংশন ছিল ই টু দি পাওয়ার এক্স, আমার গিভেন ইন্টারভেল এ বির ভ্যালু ছিল 0 আর 2। সো আমি একবার হচ্ছে এর ভ্যালু ফাংশনে বসাইলাম which gives me e to the power 0 আর বির ভ্যালু বসাইলাম which gives me e to the power। সো এখন জাস্ট আপনারা ভ্যালুটা বের করবেন। ভ্যালুটা যদি বের করেন তাহলে আসবে হচ্ছে 8.3891। সো এই যে সিম্পল ম্যাথটার জন্য মার্কের ডিস্ট্রিবিউশনটা একটু বেশিই থাকে। এখানে ইউজুয়ালি আপনাদের 3-4 মার্কের কম থাকে না এই ট্রাপিজিয়াম রুল রিলেটেড যদি ম্যাথ আসে। সো ইউজুয়ালি ট্রাপিজিয়াম রুলের থেকে সিমসন্স রুল নিয়ে আসার টেন্ডেন্সিটা বেশি, বাট যেহেতু এবার সিমসন্স রুল নাই, সো এটা একটু ভালো মতো আপনারা প্র্যাকটিস করবেন। এরপর লাস্টে জাস্ট একটা পার্ট থাকে which is পার্সেন্টেজ এরর। সো পার্সেন্টেজ এরর অথবা রিলেটিভ এরর, পার্সেন্টেজ রিলেটিভ এরর, এই ধরনের এরর ক্যালকুলেশন আপনারা করে আসছেন হচ্ছে চ্যাপ্টার 1-এ। আবার আপনারা ল্যাবেও কিন্তু এই ধরনের এরর বের করা এখন করতেছেন, তাই না, স্পেশাল অ্যাসেসমেন্টের জন্য। সো পার্সেন্টেজ এররটা আমরা কিভাবে বের করি, বা রিলেটিভ এরর যদি আপনাদেরকে বের করতে বলতো কিভাবে বের করি, আমার ফর্মুলাটা ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা সাবট্রাক্ট করি, আর এই পুরা জিনিসটাকে আমরা ডিভাইড করি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে। এন্ড আমরা যদি পার্সেন্টেজ এরর বলি
তখনই শুধু আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। আদারওয়াইজ যদি আপনাকে জাস্ট এরর বের করতে বলতো তাহলে আপনারা অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল একটু পার্ট করলেই হয়ে যেত। আরেকটা জিনিস যেটা মিস হয় সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে মডিউলাস ভ্যালু নিতেছি, মানে আমার এরর নেগেটিভ আসার কোনো প্রশ্নই নেই। সো এরর সবসময় 330-তে যেই চ্যাপ্টার থেকে এরর বের করতে বলুক না কেন, অলওয়েজ আমরা দেখবেন যে মডিউলাস ভ্যালুটাই ডিল করতেছে। সো চ্যাপ্টার 7 এর জন্য কিন্তু সেম জিনিসটা। সো এখান থেকে আপনারা একটু অ্যান্সার দেন। অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে পারবেন কোনটা ফর্মুলার মধ্যে যদি বসাই? ট্রাই করেন তো একটু এখান থেকে। অ্যাকচুয়াল ভ্যালুটা বলতে পারবেন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনটা বলেন তো? ম্যাম বিতে যেটা বের করছে এটা। রাইট। আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দিয়ে যেই ভ্যালুটা বের করি সেটাকেই আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলি। সো আমার 8.3891 হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমরা এ পার্টে যেটা বের করছি which was 6.3891, আর ডিভাইড করব আমরা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে which is 6.3891। এটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি 100 দিয়ে। সো আমরা যদি এখান থেকে রেজাল্টটা বের করি বা আপনারা এটা যখন ম্যাথ প্র্যাকটিস করবেন তখন যদি দেখেন, আসবে হচ্ছে আমার 31.65%। যেহেতু 5 সিগনিফিকেন্ট ফিগারে রাখতে বলছে, সো 650% এইভাবে লিখতে পারেন। দ্যাটস ইট। এখন এখানে এরর এত বেশি আসে, এটা একটা কমন কোয়েশ্চেন যে এরর তো আমরা দেখছি যে 10 থেকে 15% এর রেঞ্জের বড় আসে না, ইউজুয়ালি আসা উচিত না। এত বিশাল বড় এরর মানে এই মেথডটা আমার এফিশিয়েন্ট না। সো ট্র্যাপিজিয়াম রুল কিন্তু আসলে খুব একটা এফিশিয়েন্ট মেথড না, এটা খুবই ইনএফিশিয়েন্ট একটা মেথড, যেই কারণে আপনাদের এররটা এত বেশি আসতেছে, মানে এই যে 15%-এর থ্রেশহোল্ডটা ক্রস করে যাচ্ছে। সো আমরা কালকের ক্লাসে যখন কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দেখব, তখন দেখবেন যে সেম ম্যাথ আমরা যখন ওই মেথডটা ফলো করি, এই যে এত বিশাল বড় যে এররটা সেটা আমাদের কমে দেখবেন 8-10%-এর মতো চলে আসে। সো ট্র্যাপিজিয়াম রুল নিয়ে যদি আপনাদেরকে কেউ ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ এই ধরনের কোয়েশ্চেন যদি করে, বলতে পারেন যে এই মেথডটা খুব ইনএফিশিয়েন্ট, কারণ এটা দিয়ে আমরা যখন সলভ করি তখন আমাদের যে পার্সেন্টেজ এররটা সেটা খুব বেশি আসে। অথবা আপনারা বলতে পারেন যে অ্যাপ্রক্সিমেট আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা খুব বেশি, যে কারণে আমার এররটা এত বিশাল বড় আসে। সো এটা কিন্তু একটা ড্রব্যাক ট্র্যাপিজিয়াম রুলের। এই ড্রব্যাকটা এক্সিস্ট করে দেখেই আমরা এর থেকে আরো বেটার বেটার কিছু মেথড দেখি চ্যাপ্টার 7-এ। একটা হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা, আর একটা হচ্ছে সিমসন্স রুল। সো সিমসন্স রুল এবার নাই, কালকে জাস্ট আমরা কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দেখলেই মানে বুঝবেন যে এই ড্রব্যাকটা কিভাবে আমরা অ্যাড্রেস করতেছি। সো এতটুকুই আসলে ছিল আজকের ক্লাসের পার্ট। কোয়েশ্চেন আছে আপনাদের কোনো? আমি রেকর্ডিংটা অফ